কামব্যাক লড়াই হবে একসাথে বিরুদ্ধে আপেক্ষা সংগ্রাম। জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিন পাবনার রাজপথে স্বাধীনভাবে কথা বলার দাবিতে নেমেছিল শত শত শিক্ষার্থী, কিন্তু মুহূর্তেই গুলির শব্দে রক্তে রঞ্জিত হয় শহীদ চত্বর। প্রাণ হারান দুই তরুণ জাহিদুল ইসলাম ও মাহবুব হোসেন নিলয়। প্রায় 2 বছর পেরিয়ে গেলেও অভিযোগে থাকা কয়েকজন মূল আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় বিচারহীনতার বেদনা আরও গভীর হয়েছে নিহতদের পরিবার ও সহযোদ্ধাদের মনে। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমি তথ্য ভিডিওতে মনোয়ার হোসাইনের রিপোর্ট। 2024 সালের 4 আগস্ট রোববার সকাল, স্বপ্ন আর সাহস বুকে নিয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। শহীদ চত্বরে পৌঁছতেই হামলা ও গুলিতে মুহূর্তে রক্তাক্ত হয়ে ওঠে রাজপথ। সেই গুলিতে প্রাণ হারান 2 শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও মাহবুব হোসেন নিলয়। আহত হন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ ঘটনায় 2টি মামলা হলেও একটি মামলার তদন্ত এখনও শেষ হয়নি। 2 মামলায় 204 জন গ্রেপ্তার হলেও অভিযোগে থাকা কয়েকজন মূল আসামি এখনও অধরা। 2 বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা আর বিচারের অপেক্ষা আজও শেষ হয়নি। আন্দোলনের সহযোদ্ধা ও সাধারণ মানুষের প্রশ্ন, আর কত অপেক্ষা? তাদের দাবি বিচার যেন সময়ের দীর্ঘসূত্রতায় হারিয়ে না যায়। যারা নিহত হয়েছে তাদের যে নিহত করা হলো, এটার একটা সঠিক বিচারটা এখনো শুরু হয়নি। এই সঠিক বিচারটা শুরু হোক। যে ব্যক্তি ওকে গুলি করেছে সাইদ, উনি আসলে একটা দুর্দর্শ ডাকাত, দুর্দর্শ সন্ত্রাসী। যারা গুলি করেছে এখনও আজ জুলাই অভ্যুত্থানের 2 বছর আসলেও এখনও সেসব আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। ঘটনার প্রায় 2 বছর পার হলেও অভিযোগে থাকা কয়েকজন মূল আসামি এখনও গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন নিহতের পরিবার। লক্ষ মানুষের সামনে 2টা ছেলে গুলি করে মারে থেকে চলে গেল। অবশ্যই এখানে এত স্মৃতিসৌধ হোক আর যাই হোক, একটা কিছু করার দরকার। তাদের কবরগুলো সংরক্ষণ করার জন্য এটা গভর্নমেন্টেরই ব্যবস্থা নিতে হবে। প্রথম দিনই তো টিয়াক্সেল খেয়ে ফিরে আসে অজ্ঞান অবস্থায়, তারপরে 2 দিন যায়, 3 দিনের দিন দুনিয়া থেকে চলে যায়। শহীদ হিসাব স্বীকৃতি রাষ্ট্রের কাছে আমরা দাবি করি এবং তারা পাওয়ার উপযুক্ত। এখন রাষ্ট্র কি করবে সেটা তাদের বিষয়। 2 বছর পেরিয়ে গেলেও শহীদ চত্বরে দাঁড়ালে যেন এখনও শোনা যায় সেই দিনের গুলির শব্দ, আহতদের আর্তনাদ আর স্বজন হারানোর কান্না। বিচারই পারে শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।